অন্য ছাত্র থাকতে ভাই বলতে তোমরা তো কত ভাই পড়িয়া উড়িয়া তো মানে এই পাও স্লিপ করছে, যে কাউন্ট কি করে মানে কি কারণে? মানে তখন আগে ওটা চাকরি করে দিয়া আমার সাথে আইছে আর তো আছে মানে ও বৃষ্টি দেওয়ার কারণে মানে রাস্তা স্লিপ করছে, হ্যাঁ? এদিকে স্কুলের ছাত্রছাত্রী আসে, জি জি গাড়ি ঘোড়ার কোনো সমস্যা হয়েছে? গাড়িও দিতে পারে আমার গাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা না। আপনারা দেখেন যে একটি হাইওয়ে রাস্তা, এখানে মাটি ভরাট কাজে যে ট্রাকগুলো ব্যবহার করা হয় তারা রাস্তার উপরে এই মাটিগুলো ফেলে দেন, এবং এখানে যখন বৃষ্টি হয় তখনই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। এবং এখানে আমরা এই যে স্কুল ছাত্র, তারা স্কুল থেকে আসতেছেন, অনেক রিক্সে আসতেছেন, তাদের এই যে তাদের হাতে জুতা, এবং তাদের যে এখানে তারা পড়ে গেছেন পা পিচকে। এই ধরনের সমস্যাগুলো আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, যারা দায়িত্বশীল আছেন এটা কতটুকু ঠিক আছে এটা আমরা আসলে বুঝতে পারি না। এই মাটি রাস্তায় পড়ার কারণে কিন্তু মানুষের জীবন নষ্ট হতে পারে। এই যে গাড়িগুলো আসতেছে এটা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসতেছে। অনেক মোটর বাইক যেগুলো আছে, দু চাক্কার গাড়িগুলো, এই যে গাড়ি কন্ট্রোল করতে পারতেছে না, গাড়ি এলম, এই যে গাড়িটি একদম স্লিপ করে কি অবস্থা হয়েছে দেখেছেন। এই অবস্থাটা কি করে এটা থেকে মানে বের হয়ে আসা যায়? এই যে গাড়িটি একদম পাতারি হয়ে গেল, আপনারা দেখছেন, একটু ভুল হলেই কিন্তু সমস্যা। মানে এই যে দেখেন গাড়ি এত স্লো আসার পরেও কিন্তু গাড়ি এলোমেলো হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের সকলের দেখার দায়িত্ব, এবং বিশেষ করে এখানে জাঙ্গাইল শফিউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ রয়েছে, অনেক ছাত্রছাত্রীরা এদিকে আসেন। তাদের মধ্যে এই যে দুজন ছাত্রকে আমরা পেলাম যে তারা ইতিমধ্যে কাদায় পড়ে গেছেন পা পিচকে। এটা মারাত্মক একটা সমস্যায় দেখা দিয়েছে। আমরা আসি সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া গ্রামে। এই যে আমি এখানে হাঁটতেছি, আমারই কিন্তু হাঁটা চলাটা অনেক সমস্যা হচ্ছে, মানে পা আর ঠিকানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন দৃষ্টি দেবেন, এরকম কাজ থেকে যেন বিরত থাকা যায়। বা এটা হাইওয়ে রোড যেহেতু, ওকে, যেহেতু একটা হাইওয়ে রোড হবার কারণে কিন্তু এভাবে মাটি কাজ করাটা আমার মনে হয় ঠিক হয়নি। তো প্রিয় দর্শক, এই যে হঠাৎ বৃষ্টি দিয়েছে, এই যে দেখেন মোটর বাইকটি কোন দিকে গেছে, এই যে দেখেন কোন দিকে গেছে, তারা লাইন আউট হয়ে গেছে। একটু দাঁড়াও, এটা মানে মারাত্মক একটি সমস্যা। এই যে অনেকগুলো মোটরসাইকেল আসতেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। আপনারা দেখেন এইরকম অবস্থা করাটা ঠিক হয়নি, আমার মনে হয় না। দাঁড়ান ভাই, দাঁড়ান, এই দেখেন অবস্থাটা দেখেন। এই যে মোটরসাইকেল আসতেছে দুই পা রেখে, তা আপনারা অবশ্যই সতর্ক থাকতে হবে যারা এদিকে আসবেন, বা এই বৃষ্টি পড়ার সাথে সাথে যেখানে মাটি ভরাটা কাজ হচ্ছে, আপনারা সতর্ক থাকতে হবে অবশ্যই। আমরা যদি এখানে কিছু সময় থাকি তাহলে দেখবেন এই যে স্কুলে পড়ুয়া যে ছাত্ররা আসছে তাদের যে অবস্থা, তারা অনেকটা লজ্জিত, অনেকটা শরমে পড়ে গেছেন যে তারা এখানে পা পিচকে পড়ে গেছেন। এবং গাড়িগুলোর যে অবস্থা এটা তো আপনারা দেখলেনই, মানে কি অবস্থা হচ্ছে। ভাই সাহেব বাড়িও নি, ওই যে মাটি ফাল্লা নিয়ে কিতা বুঝুন, ক্ষতি হইব নি এখন গাড়িগুলার? হ্যাঁ, কত হচ্ছে রাস্তার মুখ যখন বাঙ্গিয়া রোডের বাইরে এত নিচে দিয়ে চলে গেছে। আর এই যে রাস্তা যে গাড়ি যে স্লিপ করতেছে, গাড়ি ছিল এখানে গাড়ি ছিল করতেছে, মানে দুর্ঘটনা করতে পারে করতে পারে 100%। 100%, 100%। আসলে এটা একটি আইন করার দরকার আছে বলে আমরা মনে করছি। এই যে মাটি যারা ভরাট করেছেন, এই সামান্য ভুলের কারণে এই যে রাস্তার উপরে মাটি ফেলে গেছেন, আর অল্প বৃষ্টি দিয়েছে, এতে অনেক স্লিপ করতেছে, মানে কাদা হয়ে গেছে, মানে পা ঠিকানো সম্ভব হচ্ছে না। এই যে আমি এদিকে পা ঠিকাতে পারতেছি না, এরকম অবস্থা। তো এই বিষয়গুলো আমাদের যারা রোডসের দায়িত্বশীল আছেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি এই বিষয় থেকে সতর্ক করার আহ্বান জানাচ্ছি। কারণ গত কয়েকদিন আগে রাতে বৃষ্টি হয়েছিল, অল্প বৃষ্টি, সেদিন আমিও মোটর বাইক নিয়ে এরকম একটি বিপদে পড়েছিলাম এই গুফাল গ্রামে। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে বলাউড়া এলাকা, আপনারা অনেকে ছিলেন সুনামগঞ্জ সড়কের বলাউড়া এলাকায়। এভাবে কিন্তু সুনামগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু এই অবস্থা রয়েছে, যেটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এবং এখানে একটি মসজিদ রয়েছে, আপনারা হয়তো দেখছেন, এই যে সনুপাড়া মসজিদ, বলাউড়া বাংলা বাজারের
মুসল্লিরা, গ্রামের মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। হয়তো নামাজের টাইমে যদি বৃষ্টি হতো অনেক মুরব্বীরা কিন্তু এখানে স্লিপ করতেন। আমরা আপনাদেরকে দেখাবো, এর ভিতরে হয়তো দেখবেন কোনো না কোনো ঘটনা ঘটে যাবে। আমরা যত সময় আছি, এর আগে আমরা বেশ কয়েকবার দেখেছি এরকম রাস্তায় কিন্তু অনেক ধরনের সমস্যা হয়েছে। এই যে একটি ছেলে হেঁটে আসতেছে, সে হাঁটতে তার অনেক অসুবিধা হচ্ছে। এবং এই যে মাত্র কিছু দূরে রয়েছে এখানে শফিউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এখানকার অনেক ছাত্রছাত্রীরা এদিকে চলাচল করেন। তার মধ্যে আমরা দুজন ছাত্র পেলাম যে তারা অনেকটা কাদায় ভরে গেছেন। তো এভাবেই কিন্তু হয়তো আরও দুর্ঘটনা ঘটেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি যে মোটরসাইকেল যাচ্ছে, আপনারা দেখবেন যে হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। ইচ্ছা মতো কিন্তু এখানে ব্রেক করতে পারবেন না, ইচ্ছা মতো ঘোরাতে পারবেন না। কাদা দেখলেই কিন্তু আসলে সতর্ক হয়ে যেতে হবে। একটু বেবুল থাকলেই কিন্তু শেষ, দুর্ঘটনার শিকার হতে হবে। এই যে এখানে পুরো এলাকা জুড়ে কিন্তু এই অতিরিক্ত মাটি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, অতিরিক্ত মাটি। তো আপনাদেরকে একটি কথা বলবো, আমার ভাই বন্ধুরা যারা মোটর বাইক বিশেষ করে মোটরসাইকেল ড্রাইভ করেন, তাদের প্রতি সুদৃষ্টি এবং অন্য অন্য গাড়ি যারা চালান, কারণ বৃষ্টির সময় এসেছে, আপনারা একটু সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এরকম রাস্তার পাশে অনেক মাটি পালানো আছে, যা অল্প বৃষ্টিতে সেগুলো কাদা হয়ে গাড়ির চাকা স্লিপ করে। তো এখান থেকে বাঁচার জন্য আপনাদের জরুরি দরকার হয়ে পড়েছে এই যে এরকম জায়গা দেখলেই কিন্তু আপনারা সতর্ক হতে হবে। সতর্ক হয়ে আপনাদেরকে গাড়ি চালাতে হবে, একটু ভুল হলেই কিন্তু বিপদে পড়বেন। তো প্রিয় দর্শক, আমরা যেটা দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, অবশ্যই আপনাদের কাজে আসবে। ভিডিওটি শেয়ার করবেন। আপনার না আসলে আপনার পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ভিডিওটি দেখবেন তারা হয়তো কিছুটা হলেও সতর্ক হবেন, আমরা এটা বিশ্বাস করি। অল্প বৃষ্টি দিয়েছে, যদি আরও একটু বৃষ্টি হতো তাহলে আরও বড় ধরনের সমস্যা হতো। অনেক বড় গাড়িগুলোও কিন্তু অনেক সময় লাইন আউট হয়ে যায়। তা আমরা আজকে এই ভিডিওটি এখান থেকে উপস্থাপন করেছি, কারণ আমি বলেছি যে গত কয়েকদিন আগে গোফাল নামক স্থানে আমি রাতে মোটর বাইক নিয়ে এসে এরকম একটি বিপদে পড়েছিলাম। কোনোভাবে মানে রাস্তার পাশ দিয়ে কোনোভাবে নিজেকে রক্ষা করেছিলাম। একটু ভুল হলেই কিন্তু বিপদে পড়বেন। তো এটা আমি দিচ্ছি, অনেক ভাই বন্ধুরা আছেন যে হঠাৎ করে এই রোড দিয়ে আসতেছেন, আপনারা হয়তো অসতর্কতার সাথে গাড়ি একটু স্পিড দিয়ে চালাবেন, কিন্তু এটা চালানো যাবে না। এটাই বলছি যে আপনারা সতর্কতার সাথে আপনাদেরকে আসতে হবে, কারণ যে কোনো সময় আপনার অপরিচিত রাস্তায় এভাবে এত স্পিড দিয়ে চালাবেন না, কারণ বৃষ্টির সময় আসছে। এভাবে যদি রাস্তায় কাদামাটি থাকে তাহলে স্লিপ করবে, আর স্লিপ করলেই কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো যেটা বলেছিলাম, এখানে একটি মসজিদ রয়েছে, সনুফাড়া জামে মসজিদ, যেটা বোলাউড়া বাংলা বাজারের মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। এবং এই বিশাল একটি রোড, সিলেট সুনামগঞ্জ সড়ক, এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করেন অনেক মানুষ। তো এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং সবাই সতর্ক হয়ে যেন গাড়ি ড্রাইভ করেন এই সিলেট সুনামগঞ্জ সড়কে অথবা যে কোনো রাস্তায়। এবার কিন্তু অনেক মাটি কাটা হয়েছে রাস্তার উপর দিয়ে, মেইন রাস্তার উপর দিয়ে, আপনারা অনেকেই জানেন। তো আপনারা সতর্ক না থাকলে কিন্তু বড় ধরনের সমস্যা পড়তে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই সতর্ক হয়ে গাড়ি চালান রাস্তাতে। আমরা যে ভিডিওটি দিয়েছি সিলেট সুনামগঞ্জ সড়কের বলাউড়া গ্রাম, এবং বলাউড়া বাঁধের পাশেই কিন্তু রয়েছি আমরা এই মুহূর্তে। এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। এই যে দেখেন, এই যে মানুষ হাঁটলেই কিন্তু স্লিপ করে, কি পরিমাণ পিছলা হয়েছে, কি পরিমাণ কাদা হয়েছে আপনারা দেখেন। এটা হাঁটলেই কিন্তু স্লিপ করে, রাস্তা যদি যখন আপনি হাঁটলেই স্লিপ করে। দেখতেছেন, অল্প বৃষ্টি দিয়েছে, এখন আবার ধীরে ধীরে শুকাচ্ছে। যখন আবার বৃষ্টি আসবে তখন কিন্তু আবার একদাপ এভাবে স্লিপের বা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা সবাই যারা গাড়ি ড্রাইভ করব রাস্তাঘাটে, আমরা সতর্ক হয়ে ড্রাইভ করতে হবে প্রথম বৃষ্টির কয়েকদিন, কারণ যে কোনো সময় স্লিপ করে গাড়ি পড়ে যেতে পারে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সহায়তা থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে, আল্লাহ হাফেজ। কেদা খবর?
ইউটিউবও। ইউটিউবে